অর্ধেক পেলাম, কেমন লাগতেছে খুব? চলো, জয় মাতাদি জনগণ। অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে আইলাম। তো আমরা 4-5 জন বন্ধু মিলে প্ল্যান করছি যে ঘুরতাম যাবো। কই যাবো? এটা হইল গিয়া ত্রিপুরার বাইরে হাফলং। যা ত্রিপুরার মানুষ, আগরতলার মানুষ বেশিরভাগ ওইখানে যাইতেছে, একটু ফেমাস হয়ে গেছে। তো এটা আইলো আমার লোক একটু আগে দিতে রাস্তার লগে, মাও আইলো, ইডও আইলো। গাড়ির লেগে ওয়েট করতেছিলাম, তার মধ্যে আই পড়লো গাড়ি। এটাতে স্টেশনে যাবো। তো গাড়ির ভিতরে বইয়া কথা কইতে কইতে আই পড়লাম স্টেশনে, যেহেতু আমরা যাবো ট্রেন দিয়ে সেটা। তো ট্রেনে আই পড়লাম। ট্রেন স্টেশনে এত দেখি, বাপ রে বাপ, মানে বৃষ্টির কারণে এত মানে জল জমা জমছে। তার মধ্যে আমরা ট্রেনে উঠতে গেছি, টিকিট লয়ে লিছি। সবাই মোটামুটি মুখে হাসি, মনে আনন্দ, কারণ ঘুরতে যাবো যেহেতু হাফলং। তো আমরা লগে এই ভাইও উঠছে, কই জানি না কই যাইব। খাইলাম সমোসা, চিপস, কোল্ড ড্রিঙ্কস, মানে সবাই মোটামুটি ট্রেনে বইয়া খুব আনন্দ যে হাফলং যাবো আমরা। জানি না কই আছি এখন, কটা বাজে রে? দেখ মোবাইলটা দেখ, এখন কটা বাজে? ওই তো হয় একজন, ওই যে আমরা দেখ ফুল ঘুম, আর যদি ট্যাটু মাইরাও দিই পুরো কিছু করে দেখতে না, দেখতে লেগেছে। अपनी आंखें खोल और गौर से देख तू कहां और किसके सामने खड़ा है। ওই তো ফুল, মানে তুই সতর্ক, ধরতে দেরি, চোখ খুলতে দেরি নেই। আসলে ঘুমাইছে না। আরেকটা জিনিস, মোবাইল টিপতেছে, আমি জানো নাকি তা করতেছি। এই যে আপনার রাতটা কাটাইতেছি আমরা ট্রেনে, ঘুম তো আইতেছে না, জানি না কই আছি। একটু সেরা জিনিস দেখাম, সেরা জিনিস ওসাম। তো এটা নিউ হাফলং স্টেশনের আগের একটা স্টেশন, মানে আমরা আগের দিন ট্রেনে ঘুমায় আনন্দ করতে করতে একটু ঘুমাই, সেটা আইতে আইতে দেখি নিউ হাফলং স্টেশনের আগের একটা স্টেশন জাতিঙ্গা স্টেশনে আমরা আই পড়লাম। ওইখানে নাইম মাসের তো বুঝে লেছি, ট্রেলারই তো সেরা, মুভি তো সেই, মানে ভিউ সেই লেভেলের ভিউ। তো দেখতে দেখতে আই পড়লাম আবার আমরা নিউ হাফলং স্টেশনে। এই যে প্রথমবার পাও রাখতেছি নিউ হাফলং স্টেশনে, মানে হাফলং, যেটাতে আমরা ঘুরুম 1-2 দিন। সেই লেভেলের ভাই, সেই লেভেলের ভিউ, মানে এমনও যে জায়গা আছে ত্রিপুরার মধ্যে জানতাম না, ভিডিওর মধ্যে দেখছিলাম, কিন্তু নিজের চোখে দেখে বুঝতেছি যে ভাই এতদিন কেড়ে গেলাম না, খুব মিস করছি, এতদিন কেড়ে গেলাম না, আফসোস, সরি মিস না, আফসোস করছি। এই জায়গা গিয়ে সেরে প্রথম আগে কিতা ফটো তুলতে লাগবে। তো ফটো তুললা উঠতে গেলাম গাড়ি, কারণ স্টেশন থেকে হাফলং বাজারে পার মাথা পিছু 100 টাকা করে লাগে। তো উঠতে গেলাম, গিয়ে বসলাম। প্রথম কাজ যেটা এলো হোটেল খোঁজা। ভাই যারা যারা যাইবা আগের থেকে বুকিং করে যাইও, নাইলে পস্তাইবা ভাই। আমরা 1-2 করে অনেক কষ্ট করে খুঁজতে লাগছে এই হোটেল, মানে খুব কষ্ট হয়েছে। আমরা 4 জনের হোটেল খুঁজতে ফাইনালি পাইয়া সেরা চেক ইন করে সেরা আমরা হোটেলতে গেলাম, গিয়ে সেটা আবার বাইরে গেলাম। প্রথম আমরা যাইতেছি দেবীটন নামে একটা জায়গা আছে, দেবী মন্দির, ওইটার মধ্যে যাবো। তো রানিংয়ের মধ্যে এই যে যাইতেছি, প্রথম ট্রিপ দেবী মন্দির না,
हाँ ये तो कितना किलोमीटर है कितना किलोमीटर होगा मालूम नहीं है মানে এদিকে রাস্তাঘাট মানে পুরো পরিবেশটাই এত সেরা মানে বলার মতো না। যারা যারা গেছো তারা তো কইতে পারো যে এত কি সুন্দর জায়গাটা। যারা যারা গেছো না এখনো আমি কমু ভাই একবার হইলে যাব। এই যে একটা জায়গা ভাই পুরা পেশা বেসর। আমরা যে দেবী মন্দিরে যাবো এই দেবী মন্দিরের আগে একটা ডাউন নামতে লাগে। ওই ডাউনটা নামনের যে জায়গাটা এই জায়গাটার ভিতরে যে একটা ভিউ ভাই কিতা কইতাম সেই তোমরা একটা ভিউ দেখাম মানে কিতা কইতাম ফার্স্ট টাইম আমি আমার লাগে ফার্স্ট টাইম মানে কিতা কইতাম মনটা কইতেছে এনে দেখতে দিতাম অসম্ভব সুন্দর। তোমরা একটু দেখো জায়গাটা হয়েছে এখানে একটা মন্দির আছে দেবী মন্দির। দেবী মন্দির যাইতে এই জায়গাটা মানে ভাই চৌখ জুড়ে গেছে মনও বইরে গেছে ভাই অচ্চাম। এই জায়গার মজাটা লইয়া ফটো তুললা আবার রওনা দিলাম দেবী মার উদ্দেশ্যে গিয়া ফসলাম। তো আরো অনেক জায়গায় ঘুরছি, খুব সুন্দর এই মন্দিরটা, খুব সুন্দর পাহাড়ের মধ্যে। সবাই আয়ো। তো আরো অনেক জায়গায় ঘুরছি, যদি একটা ভিডিওর মধ্যে সবটি দিই তাহলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবো। তো দেখা হইব নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।